মির্জা আব্বাস সাহেব আছে, ওনার টাকা আছে, উনি টাকা দিয়ে করতে পারবে। আর জনগণই আমার শক্তি। আমরা এই লুংরা রাজনীতিতে বাইরেতে চাই, বিএনপির লোক আমাকে ভোট দিবে যদি আমি ভালো কাজ করি। আমার পিছে যদি শত্রু না হয় তাহলে আমি কাদের সাথে আমি লড়াই করব। আমাকে যত সমালোচনা করবে ততই আমি শক্তিশালী হবো ভাই। সাধারণ জনগণ আপনাকে আসলে কেন গ্রহণ করবে? যারা এই যে লক্ষ লক্ষ টাকা পাচার করে নিয়ে গেছে, বিদেশে পাচার করছে, তাদেরকে করবে ভাই। আমার পিছে কিন্তু কোনো কর্মী নাই, আমার পিছে সাধারণ জনগণ, আমার পিছে জুলাই যোদ্ধা, আমার পিছে মনে করেন রেমিডির যোদ্ধা, যারা প্রবাসী যোদ্ধা, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাইতেছি। বিএনপির একজন হেভিওয়েট প্রার্থীর সাথে আপনি ইলেকশন করবেন, নির্বাচন করবেন, এই পথটা আসলে সহজ হবে কিনা বা তার উদ্দেশ্যে আপনার কিছু বলার রয়েছে কিনা? না, উনি একটা সম্মানী লোক, উনি একটা হেভি পাত্রিক লোক, ওনার টাকা আছে, উনি টাকা দিয়ে করতে পারবে। আর আমার মুখের ব্যবহার আছে। আমার বিপক্ষে যেই মির্জা আব্বাস সাহেব আছে, উনি মুরব্বী লোক, তাদের কাছে আমরা সাজেশন শুনবো, কিন্তু আমরা তাদের পোলার মতন বয়সী। বিএনপির লোকও যদি আমাকে ভালোবাসে, তাই বিএনপির লোক আমাকে ভোট দিবে যদি আমি ভালো কাজ করি। আর মানুষ আমাকে এমনিও ভালোবাসে ভাই। এই আন্দোলনের পরে আমাকে মানুষ এমনিও ভালোবাসে। কোনো ফেসবুকে, কোনো ইউটিউবে একটা ব্যাড রেকর্ড, সুজনের কোনো একটা ব্যাড রেকর্ড দেখাইতে পারবেন না। আর আমার জায়গায় যদি অন্য কেউ হইতো, এই সম্মান অল্পতেই বিক্রি করে ফেলাইতো। সম্মান হলে সবচেয়ে সম্মান হলো আল্লাহ দেয়, আল্লাহর তরফেতে সম্মান আসে। এই আল্লাহর তরফেতে সম্মান আসে আমাকে ভাই। আসলেই ভাই আল্লাহ আজকে আমাকে করছে দেখে আজকে আমি নমিনেশন পাইছি। আলোচনার পাশাপাশি সমালোচনাও কিন্তু রয়েছে, আপনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন বা বলবেন সামনে। এই সমালোচনাকারী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? সমালোচনা থাকবই। আমার পিছে যদি শত্রু না হয় তাহলে আমি কাদের সাথে আমি লড়াই করব। সমালোচনা থাকবো। আর আমি ভাই আমি লড়াই পছন্দ করি না। আমাকে যত সমালোচনা করবে ততই আমি শক্তিশালী হব ভাই। সমালোচনা করবে, বাংলাদেশে সমালোচনা করবে। তবে আমরা এই লুংরা রাজনীতিতে আমরা বাইরে হতে চাই। আমরা এই লুংরা রাজনীতিতে বাইরে হতে চাই। আমরা যেই একটা রাজনীতির ভিতরে আমরা আসি, আমরা চাই একটা রিকশাওয়ালাও যেন সংসদ সদস্য হয়, একটা রিকশাওয়ালার সন্তানও যেন মনে করেন প্রধানমন্ত্রী হয়। আমি দেখাই দিয়ে গেতেছি, আমি রিকশাওয়ালা হয়ে যদি আমি পাস আর না পাস, এটা হলো আল্লাহর হাতে, এটা হলো জনগণের হাতে। আমি পাস হয়ে আর না পাস হই, তবে আমি একটা রেকর্ড করে দিয়ে গেলাম। বাংলাদেশে একটা রিকশাওয়ালাও এমপি হওয়ার আছে। ঢাকা শহরে যত রিকশাওয়ালা আছে, বাংলাদেশের যত রিকশাওয়ালা আছে, আমি তাদের জন্য কথা বলবো। এই মূর্খ হাজী সেলিম যদি এতিমের জায়গা যদি করে যদি সংসদে যেতে পারে, তা আমি সাধারণ রিকশাওয়ালা আবার হিসাবে একটা জুলাই যোদ্ধা। আমরা যেই টাইমে বিপদের মাঝে আমরা মানুষকে একতা করছি, আমরা মানুষকে মনে করেন পাশাপাশি করছি, রক্তমাখা জুলাইতে আমরা নামছি। এখন আমরা জনগণ আমাকে ইনশাল্লাহ সমর্থন করবে, জনগণ আমাকে ভোট দিবে। আর জনগণই আমার শক্তি। আমার বিরোধী দল আছে, তাদেরকেও আমরা খারাপ বলতে পারবো না, কিন্তু ওনারাও একটা নির্যাতিত দল, ওনারাও 17 বছর ওনারাও বহুতই হয়েছে। আমি চাই সবাই জানি, ভালো মতন জানি, আমরা জানি সুস্থ একটা নির্বাচন জানি আমরা পাই। বিগত 17 বছর আমরা মনে করেন আমরা একটা ভালো নির্বাচন দেখতে পারিনি। যদি পাস না হই তবুও বাংলাদেশে একটা রেকর্ড করে দিয়ে গেলাম, আমি একটা রিকশাওয়ালা এমপি নির্বাচনের নমিনেশন পাইছি। এই ইলেকশন করতে তো অনেক টাকার প্রয়োজন হয়, সে টাকা আপনি আসলে কোথায় পাবেন বা টাকার উৎস কি? না, আমি তো কোনো টাকার জন্য, আমি তো আগেই বলছি আমার কোনো কর্মী নেই। কর্মী চালাইতে হলে টাকা লাগে, এটা সাধারণ জনগণই আমাকে মনে করেন করবে। আমি সাধারণ জনগণের চাই। সাধারণ জনগণ আপনাকে আসলে কেন গ্রহণ করবে? সাধারণ জনগণ গ্রহণ করবে কিলিগা, প্রত্যেকটা এই দেশে প্রত্যেকটা বিপদে আমি সুজন মনে করেন সব জায়গায় আগুয়ে গেছি। রানা প্লাজাও কিন্তু আমি আগুয়েছি, বিটিআর পিলখানায় আমি আগুয়েছি, জুলাই আগস্টও কিন্তু আমি আগুয়েছি। তা আমাকে করবে না তাই কাকে করবে? যারা এই যে আপনার লক্ষ লক্ষ টাকা পাচার করে নিয়ে গেছে, বিদেশে পাচার করছে, তাদেরকে করবে। এখন আমরা বাংলাদেশ পরিবর্তন করছি। আমরা চাই এই রিকশাওয়ালাদেরকেও সমর্থন করুক, রিকশাওয়ালাদেরকেও সম্মান করুক। আর যারা মনে করেন দিন মজুরি, তাদেরকেও সম্মান করুক। আমাকে নমিনেশন দিয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায়। তবে আমি চাই আমার সবার দোয়া থাকুক, আমি জানি সংসদ সদস্য হয়ে জানি আমি মানুষের পক্ষে জানি আমি কাজ করতে পারি।